সতীয় ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আমি আমার গুরুদেব শ্রী মনোজ চ্যাটার্জির আশীর্বাদ মাথায় নিয়ে সতীর দেহত্যাগ পালাটি আপনাদের কাছে শোনাবো। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভবভোলা। ও গো কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভবভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভবভোলা। আজ কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভবভোলা। ওজার মুখে রাম নাম জপে অবিরাম। ওজার মুখে রাম নাম জপে অবিরাম। মুখে রাম নাম জপে ওজার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হারের মালা, গলাতে হারের মালা। ওজার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হারের মালা, গলাতে হারের মালা। বসে আছেন ভোলা যোগাসনে। ওগো বসে আছেন ভোলা যোগাসনে। বসে আছেন ভোলা যোগাসনে। ওগো বসে আছেন ভোলা যোগাসনে। রাম নাম জপেন মনে মনে। ওগো বসে আছেন ভোলা যোগাসনে। রাম নাম জপেন মনে মনে। বসে আছেন ভোলা যোগাসনে। আজ পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে বসে মনের আনন্দে রাম নাম জপ করছেন। তা হ্যাঁ গো বাবারা, ভোলানাথ কেন রাম নাম জপ করছেন? কারণ শাস্ত্র মতো শিবের গুরু রাম আর রামের গুরু হচ্ছেন শিব। তা হলো কি করে? একদিন হর পার্বতী কৈলাসে বসে থাকতে থাকতে পার্বতী হঠাৎ লক্ষ্য করলেন শিবের দক্ষিণ নয়নে জল। পার্বতী তখন মহাদেবকে বললেন, প্রভু এ কি তোমার ডান চোখে এত জল কেন? মহাদেব বললেন, আমি আমার শরীরের এই ডান দিকটা আমার গুরু রামকে সমর্পণ করেছি। আর আমার গুরু রাম পঞ্চবটি বনে সীতাকে হারিয়ে রোদন করছে। তাই তার দুঃখ দেখে আমার দক্ষিণ নয়নে এত জল। পার্বতী বললেন, রামচন্দ্র তোমার গুরু? তা আমার স্বামীর যে গুরু সে কেমন গুরু আমায় পরীক্ষা করতে হবে। মহাদেব বললেন, যেও না পার্বতী, লজ্জিতা হবে। এ যে সে গুরু নয়, স্বয়ং ভোলানাথের গুরু। কিন্তু পার্বতী তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এলেন রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য পঞ্চবটি বনে সীতার অনুরূপ রূপ ধারণ করে। রামচন্দ্র তো ব্যাকুল হৃদয়ে সীতাকে অগ্রসর করে চলেছে। লক্ষ্মণ হঠাৎ দূর থেকে সীতারূপী পার্বতীকে দেখে বলছে, দাদা ও দাদা, ওই দেখো আমাদের জানকী। সীতার অপর নাম জানকী, জনক রাজার কন্যা বলে। রামচন্দ্র এবার সীতারূপী পার্বতীর কাছে এসে করজোড় করে প্রণাম নিবেদন করে বললেন, মাগো জানকী, কোথায় গেল মোর জানকী? সীতারূপী পার্বতী বললেন, আমি তো তোমার জানকী। রামচন্দ্র বললেন, মাগো তুমি হলে আমার গুরুপত্নী পার্বতী। তুমি আমার দুঃখে আমাকেই পরীক্ষা করতে এসেছো মা। কিন্তু তুমি তোমার সব রূপ লুকিয়েছো, কিন্তু তোমার ওই তৃতীয় নয়নটি তুমি লুকোতে পারোনি। এইখানেই তুমি ধরা পড়ে গেলে। তবে শোনো মা, এই জন্মে আমি তোমার মনোবাসনা পূরণ করতে পারবো না, তবে আমি তোমায় কথা দিচ্ছি পরবর্তী জন্মে তুমি
আমার লীলার সহায়কারিণী যোগমায়া। তা যাই হোক, ভোলানাথ এখন মনের আনন্দে রাম নাম জপ করছেন। হেন সময় দেবর্ষি নারদ মুনি তার বিনা যন্ত্রে নাম গাইতে গাইতে আসছেন কৈলাস ধামে। কেমন ভাবে? তোমরা গাওরে বদন ভোরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। বদন ভোরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও অবিরাম। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও অবিরাম। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও অবিরাম। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও অবিরাম। তোমরা গাওরে বদন ভোরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাওরে বদন ভোরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। যে নাম ভোলা জপে কৈলাসেতে গৌরীল এবার। যে নামে ভোলা জপে কৈলাসেতে গৌরী লয়ে বামে। যে নাম ভোলা জপে কৈলাসেতে গৌরীল এবার। যে নামে ভোলা জপে কৈলাসেতে গৌরী লয়ে বামে। তোমরা গাওরে বদন ভোরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। নারদ মুনি কৈলাস ধামে আসা মাত্র জোরে জোরে জয়ধ্বনি দিতে লাগলেন, ভোলানাথের জয় হোক। হোক জয় হোক। ভোলানাথ নারদ মুনিকে দেখা মাত্র ভোলানাথের মনে বড় আনন্দের সঞ্চার হলো, কারণ ভোলানাথ নাম শুনতে খুবই পছন্দ করেন। নারদ মুনি এবার ভোলানাথকে দেখা মাত্র ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং ভোলানাথ ও নারদ মুনিকে সঙ্গে সঙ্গে আশীর্বাদ প্রদান করলেন। এবার ভোলানাথ নারদ মুনিকে বললেন, আচ্ছা নারদ মুনি, তুমি তো স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় আসা যাওয়া করো, তা তুমি আমার শ্বশুর বাড়ির বর্তমান খবর জানো? নারদ মুনি দেখলেন মেঘনা চাইতেই জল, আমি তো এই কথাটি বলার জন্য এখানে এসেছি। নারদ মুনি বললেন, আমি তো তোমার শ্বশুর বাড়ির সব খবর জানি, কিন্তু তুমি যত না শোনো ততই ভালো। ভোলানাথ বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে বলো, আমি তোমায় নির্দেশ দিচ্ছি। তবে শোনো ভোলানাথ, দক্ষ রাজা করছেন যজ্ঞ শান্তি পাবার আশে। দক্ষ রাজা করছেন যজ্ঞ শান্তি পাবার আশে। শান্তি পাবার আসে। দক্ষ রাজা করছেন যজ্ঞ শান্তি পাবার আশে। ত্রিভুবন করেছেন
শোনা মাত্র ভোলানাথ বললেন, নারদ মুনি, আমায় আমার শ্বশুর দক্ষ রাজা নিমন্ত্রণ করেনি, তাতে আমার কোনো দুঃখ নেই। আর আমায় নিমন্ত্রণ করবেই বা কেন? আমি হলাম ভিখারি, শ্মশানে থাকি, বাঘ ছাল করি, ভূত প্রেত নিয়ে বাস করি। তবে শোনো নারদ মুনি, তুমি এই কথাটি আমার সতীর কানে দিও না, কারণ সতী তার পিতা মাতা সব থেকে ছোট মেয়ে। সে যখন শুনবে এই যজ্ঞে তার সকল দিদিরা নিমন্ত্রিত, কিন্তু তাকে নিমন্ত্রণ করা হয়নি, তখন সে মনে বড় দুঃখ পাবে। তাই তোমার কাছে আমার নিবেদন, শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, তোমায় বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, তোমায় বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, তোমায় বলি কানে কানে। দুঃখ যোগে খবর যেন সতী নাহি শুনে, সতী নাহি শোনে। দুঃখ যোগের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। দুঃখ যোগের খবর যেন আমার সতী নাহি জানে, সতী নাহি জানে। এই দুঃখ যোগের খবর যেন সতী নাহি জানে গো, সতী নাহি জানে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। তুমি সতীর কানে দিও না খবর। আমার সতী বড় অভিমানিনী, তুমি সতীর কানে দিও না খবর, আমার সতী বড় অভিমানিনী। তুমি সতীর কানে দিও না খবর। নারদ মুনি দেখলেন, আমি ভেবেছিলাম হয়তো এই কথাটি শোনা মাত্র ভোলানাথ হয়তো ক্রোধান্বিত হবেন, হয়তো দক্ষ রাজার সাথে মনোমালিন্য হবেন, কিন্তু ভোলানাথের তো কিছুই হলো না। এবার কোন রকমে এই কথাটি যদি সতীর কানে দিতে পারি, তাহলে বলে সতী বলবে আমি যাব, আর শিব বলবে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই, তুমি তোমার বাপের বাড়ি যাবে কেমন করে? শিব বলবে যেতে দেব না, আর সতী বলবে যাব। এইভাবে দুজনে ঝগড়া করবে, তখনই তো আমার মনোবাসনা পূর্ণ হবে। তাই নারদ মুনি এবার চালাকি করে মহাদেবকে বললেন, প্রভু, এতদিন পর কৈলাস আমি এলাম, তোমার সাথে দেখা করলাম, প্রণাম করলাম, আবার আশীর্বাদও নিলাম। এবার মা সতী যদি জানতে পারে যে নারদ এসেছিল অথচ আমার সাথে দেখা করলো না, তখন মায়ের মনে বড় দুঃখ হবে। তাই তোমার কাছে আমার নিবেদন, আমি মায়ের সাথে একবার দেখা করে আসি। আমি তোমায় কথা দিচ্ছি, এই দক্ষ যজ্ঞের কথা মা সতীকে বলবো না, বলবো না, বলবো না। আর মনে মনে বললেন, বলবো বলবো বলবো। তাই নারদ মুনি এবার প্রবেশ করেছেন মা সতীর কাছে। দেখলেন বসে আছেন দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা। ও গো বসে আছেন দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা। বসে আছেন দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা। আজ বসে আছেন দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা। নারদ মুনি করিলেন প্রণাম মাকে, নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিলেন প্রণাম
করি উমা অসুর না চিনি শ্যামা পূর্ণ করো মম মনস্কামনা। তুমি পূর্ণ করো মন মনস্কাম মাগো পূর্ণ করো মম মনস্কামনা। তুমি পূর্ণ করো মন মনস্কাম হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দাও মা হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দাও মা যেন হরি মনে মতি থাকে। আমায় হরি ভক্তি দাও মা যেন হরি মনে মতি থাকে। আমায় হরি ভক্তি দাও মা নারদ মুনিকে দেখা মাত্র মা সতীর মনে বড় আনন্দ হলো, কারণ মা সতী জানেন যখন থেকে তার ভোলানাথের সাথে বিয়ে হয়েছে তার একবারও বাপের বাড়ি যাওয়া হয়নি। কারণ যখনই বাপের বাড়ি যেতে চায় স্বামী ভোলানাথ বলে, তুমি আমার অন্নপূর্ণা, তুমি চলে গেলে আমার সংসারে অন্নের অভাব হবে। মিষ্টি মিষ্টি কথা বলে আমায় আটকে দেয়। এবার নারদ এসেছে মানে আমি হয়তো আমার বাপের বাড়ির হয়তো কিছু হয়তো খবর পাবো। তাই মা সতী বললেন, নারদ মুনি তুমি তো স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় আসা যাওয়া করো, তা তুমি আমার বাপের বাড়ির কিছু খবর জানো? নারদ মুনি দেখলেন এখানেও মেঘনা চাইতে জল। তাই নারদ মুনি এবার বললেন, আমি তো তোমার বাপের বাড়ির সব খবর জানি মা, কিন্তু তোমার স্বামী ভোলানাথ বলেছে আমি যদি তোমায় তোমার ওই বাপের বাড়ির খবর বলে দিই সে আমায় তীর ছুঁড়ে করে মেরে ফেলবে। সতী বললেন, কি কি বললে? আমার বাপের বাড়ির খবর সেটা কিনা আমাকেই দেবে না? আমি কে জানো? আমি হলাম চণ্ডী। আমি তোমায় এমন অভিশাপ দেব যে তুমি এখানে দাঁড়িয়ে পড়েই ভস্ম হয়ে যাবে। নারদ মুনি দেখলেন এই যে মহা বিপদে পড়লাম। দক্ষ যুগের কথা মা সতীকে যদি বলি তখন শিবের রসামন, আর যদি না বলি তখন চণ্ডীর কপানল। তার থেকে এক কাজ করা যাক, এই দক্ষ যুগের কথা মা সতীকে বলে পালিয়ে যাব, শিবের সাথে দেখা না করে পালিয়ে যাব। তাই নারদ মুনি এবার বললেন, দক্ষ রাজা করেছে যজ্ঞ শান্তি পাবার আশে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আছে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাবার আশে। ওগো দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আছে। ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু বাদে। ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু মানে। ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু বাদে। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ তোমরা শুধু মানে। তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। শুধু তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। বেছে বেছে তোমার বাতিয়েছে। ওগো তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। বেছে বেছে তোমাদের বাতিয়েছে। শুধু তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। নারদ মুনি চলে যাওয়া মাত্র সতী সিদ্ধান্ত নিলেন, আমায় নিমন্ত্রণ করেনি তাহলে কি হলো? আমি আমার পিতার কাছে জবাব চাইতে যাব। কোন অপরাধে কিসের জন্য তারা আমার শিবের মতো স্বামীকে নিমন্ত্রণ না করে অপমান করেছে? তাই সতীমা এবার দৌড়তে দৌড়তে গেলেন শিবের কাছে, গিয়ে করজোড় করে প্রণাম নিবেদন করে বললেন, শোনো গো আমার স্বামী। শোনো গো আমার স্বামী। আমি তোমার চরণে করি নিবেদন। তোমার চরণে করি নিবেদন। পিতার যজ্ঞে যাব আমি। পিতার যজ্ঞে যাব আমি। তুমি দাও গো বচন। তুমি আমায় দাও গো
দেহ মনে। কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি? তুমি তোমার বাপের বাড়ি বিনা নিমন্ত্রণে। বলো বিনা নিমন্ত্রণে। শিব বললেন, বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই। তা তুমি তোমার বাপের বাড়ি যাবে কেমন করে? শিব বলবেন যে যেতে দেব না। সতী বললেন, আমি যাব, দেখি তুমি কিভাবে আটকাও। এবার শিব যেই না ত্রিশূল নিয়ে উৎপন্ন হয়ে দাঁড়ালেন, অমনি সতী তার 10 মহাবিদ্যার রূপ ধারণ করে দাঁড়ালেন। শিব তাকে বাধা দেবেন, তার সামনে কখনো দাঁড়িয়ে আছেন কালী, কখনো তারা, কখনো চণ্ডী, কখনো ভৈরবী, কখনো মঙ্গলা, কখনো কমলা। এই না জায়গায় একে 10 মহাবিদ্যার রূপ ধারণ করে দাঁড়ালেন সতী। শিব সতীর স্তব গাইতে লাগলেন। ওম সর্বো মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বো শাস্ত্রে হরে দেবী नारायणे नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमा धात्री स्वाहा स्वदा नमस्तुते। नमामि त्वं तारिणे 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 नमामि त्वं तारिणे। भोला कष्टादि रूपेण परिणामप्रदायिने विश्वसाकरुतो स्तब्धे नारायणे नमस्तुते दंष्टाकरालवदने मुण्डमाला विभूषणे चामुण्डे मुण्डमथने देवी नमस्तुते हंसो युक्त बिना हस्ते ब्रह्मणि रूपधारिणी ओ सम्मे हरिके देवी नारायणी नमोस्तुते नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।